আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। দেশ জুড়ে বইছে অসহনীয় দাবদাহ। চুয়াডাঙ্গায় পারদ ছুঁল ৪৪ ডিগ্রি, জনজীবনের চরম নাভিশ্বাস। আগাম বোরো ধানের বাম্পার ফলন, হাসি মুখে ধান কাটছেন হাওড় অঞ্চলের কৃষকরা। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমের অধীনে মাধ্যমিক স্তরের বড় পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর। বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি, রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড গড়ল প্রবাসী। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব নেতাদের জরুরি সম্মেলন, কার্বন নিঃসরণ কমাতে নতুন চুক্তির প্রস্তাব। আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই ও মুম্বাই। মাঠের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আবহাওয়া তীব্র তাপদাহে ফুটছে দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৭২ ঘন্টায় এই তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তীব্র গরমের মাঝেই আনন্দের বার্তা দিচ্ছে সোনালী ধান। হাওরের বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে আগাম বোরো ধান কাটার উৎসব। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। কৃষকরা বলেছেন এবার ধানের ন্যায্য দাম পেলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। স্মার্ট ট্রাফিক সিস্টেম, রাজধানীর যানজট নিরসনে এবার প্রযুক্তির ছোঁয়া। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই সিস্টেমটি গাড়ির চাপ বুঝে সিগন্যাল পরিচালনা করবে, যা যানজট কমিয়ে আনবে বলে আশা করছে কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে নতুন কারিকুলামে আমূল পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ সাল থেকে মূল্যায়ন পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহার আরও বাড়ানো হবে, যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত হয়। বৈশ্বিক অস্থিতিশীলতার মাঝেও দেশের অর্থনীতির জন্য সুখবর বয়ে এনেছে প্রবাসীরা। এই মাসে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন তারা। এতে দেশের রিজার্ভের উপর চাপ অনেকটা কমেছে এবং বাজারের তারল্য সংকট কাটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক খবর। জলবায়ু সম্মেলনে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। উন্নত দেশগুলো যেন দ্রুত কার্বন নিঃসরণ কমায় এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়, সেই লক্ষ্যে একটি নতুন খসড়া চুক্তি প্রস্তাব করা হয়েছে। খেলার খবর। মাঠের লড়াইয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আইপিএলে আজ রাতে একে অপরের মুখোমুখি হবে ধোনি ও রোহিতের দল। দুই দলের সাম্প্রতিক ফর্ম ও খেলোয়াড়দের শক্তি নিয়ে সবার মধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।